রেগুলার আমরা ওভার পলিউশনের মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করে থাকি, আর এজন্য কিন্তু আমাদের হেয়ার অ্যান্ড স্কিন দুটোই খুব বাজেভাবে ড্যামেজ হয়ে থাকে। সো এমন টাইমে আমাদের হেয়ার কিন্তু একটা প্রপার ন্যাচারাল ট্রিটমেন্ট ডিজার্ভ করে। এই জন্য আমি ন্যাচারালস বাই রাখি থেকে এই কম্বোটি অর্ডার করেছিলাম, যাতে ছিল ন্যাচারাল হেয়ার অয়েল, অনিমিক্স অনিয়ন শ্যাম্পু অ্যান্ড বিউটি বার। ন্যাচারাল হেয়ার অয়েল আর অনিমিক্স হেয়ার শ্যাম্পু এই দুটো ইউজ করে আমি আমার ড্যামেজ হেয়ারটা রিপেয়ার করে ফেলেছি। এই তেলটি একদম খাঁটি নারিকেল তেল এবং যার সাথে আছে জবা ফুলের নির্যাস, আমলকি, মেথি, ব্রাখি, কারি পাতা, শিকাকাই, রিঠা, অ্যালোভেরা সহ চুলের বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান, যা আমাদের চুলকে শাইনি অ্যান্ড স্ট্রং রাখতে সাহায্য করবে। এছাড়াও চুলে খুশকি দূর করে এবং চুল লম্বা করে। বোতলটা ব্যবহার করার আগে কিন্তু ভালোভাবে ঝাঁকিয়ে ইউজ করতে হয়। তেলটা রাতে দিয়ে খুব লং টাইম হেয়ারে রাখলে খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। দেন সকালে উঠে অনিয়ন শ্যাম্পুটা দিয়ে হেয়ারটা খুব ভালোভাবে ওয়াশ করে ফেলতে হবে। এই শ্যাম্পুটিতে যেহেতু অনিয়ন আছে, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আপনার হেয়ারটাকে খুব বেশি মজবুত করবে এবং হেয়ার ফল কমপ্লিটলি কমিয়ে দিবে, সাথে স্ক্যাল্পকে খুব সুন্দরভাবে ক্লিন করবে। আর শ্যাম্পুটার স্মেলটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, যদিও এটা স্মেলের পাশাপাশি এটা খুবই কার্যকরী। আরেকটা কথা যেটা বলতে বা দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমার কিন্তু কিছু বেবি হেয়ার গ্রো করেছে। হেয়ার কম্বোটা আমার জন্য খুবই উপকারী ছিল, এই জন্য আমি চোখ বন্ধ করে ন্যাচারালস বা রাখিকে ট্রাস্ট করি। এরপর বলবো ন্যাচারাল বিউটি বারটাকে নিয়ে, যেটা স্কিনের জন্য খুব ভালো একটা সোপ। এতে আছে কফি, মধু, দুধের ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড ক্যাস্টর অয়েল, যা আমাদের স্কিনকে ডিপ ময়শ্চারাইজড করতে হেল্প করবে এবং স্কিনকে অ্যালার্জি জাতীয় জীবাণু থেকে প্রোটেক্ট করবে। এই সোপটা আমার এত ভালো লেগেছে, যার কারণে আমি খুব দ্রুত যাতে শেষ না হয়ে যায় এজন্য আমি এটাকে 4 টুকরো করে নিয়েছি। এই সোপ দিয়ে ফেসটা ওয়াশ করার পরে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট একটা গ্লো পাবেন, যেটা দেখার মতো। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই কম্বোটি ন্যাচারালস বা রাখিতে।